হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি জানাবো আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা খুব সাধারণ একটি গাছের বেশ কিছু অসাধারণ গুণের কথা, যেগুলি জানার পর আপনার অনেক উপকার হবে। প্রকৃতি আমাদের চারপাশে এমন অনেক রহস্য লুকিয়ে রেখেছে যা সাধারণ চোখে দেখা যায় না। আজ আমরা এমন এক অলৌকিক এবং দুর্লভ উদ্ভিদ নিয়ে কথা বলবো, যাকে সনাতন ধর্মে স্বয়ং মহাদেবের অত্যন্ত প্রিয় এবং তান্ত্রিক সাধনায় এক চরম শক্তিশালী মাধ্যম বলে মনে করা হয়। হ্যাঁ, আমি কথা বলছি মহাদেব শিবের অত্যন্ত প্রিয় কালো ধুতরা গাছ নিয়ে। সাধারণত ধুতরা আমরা অনেকেই দেখেছি, কিন্তু এই কৃষ্ণ ধুতরা বা কালো ধুতরা অত্যন্ত বিরল। আধ্যাত্মিক জগতে একে শুধু একটি উদ্ভিদ নয়, বরং অলৌকিক শক্তির এক জীবন্ত উৎস বলা হয়। তান্ত্রিক শাস্ত্রে এবং প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থে এই গাছের শিকড়, পাতা এবং ফুলের এমন কিছু অদ্ভুত ও অবাস্তব ক্ষমতার কথা বলা হয়েছে, যা সাধারণ মানুষের কল্পনার অতীত। আজকের ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়। আজ আমরা এই মায়াবী গাছের রূপ, এর বিশেষত্ব এবং এর ভিতরের সেই লুকিয়ে থাকা আধ্যাত্মিক শক্তি নিয়ে আলোচনা করব, যা সঠিক নিয়মে ব্যবহার করলে মানুষের ভাগ্য বদলে যাবে। আপনি যদি প্রকৃতির এই গোপন রহস্য জানতে চান, তবে ভিডিওটি এক মুহূর্তের জন্য মিস করবেন না। মন দিয়ে শুনুন এবং এই অদ্ভুত শক্তির সঙ্গে পরিচিত হন। বন্ধুরা, এই কালো ধুতরা গাছের দিকে তাকালে এক অদ্ভুত প্রশান্তি এবং একই সঙ্গে এক অজানা রহস্যের অনুভূতি হয়। এর গাঢ় বেগুনি কালো কাণ্ড এবং এর মোহময় ফুল যেন অলৌকিক শক্তির বার্তা বহন করে। প্রাচীন সাধকরা বলতেন, প্রকৃতিতে যা কিছু দুর্লভ তার মধ্যেই লুকিয়ে থাকে ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় রহস্য। কালোধুতরা ঠিক তেমন একটি সৃষ্টি। মনে রাখবেন, বিশ্বাসেই মেলে বস্তু। এই গাছটিকে শুধু উদ্ভিদ ভেবে ভুল করবেন না। এর প্রতিটি অংশে লুকিয়ে আছে এক ঐশ্বরিক সম্পদ। আসুন এবার জেনে নিই এই গাছ ব্যবহার করে কোন কোন অসাধ্য কাজ সাধ্য করা যায়। প্রথমে বলবো ধন সম্পদ বৃদ্ধি ও আর্থিক উন্নতি, অর্থাৎ দরিদ্রতা দূরীকরণে। রবি পুষ্য নক্ষত্র বা কোনো শুভ তিথিতে এই কালো ধুতরা গাছের শিকড় তুলে এনে ঘরে রাখলে আর্থিক অভাব অনটন দূর হয়। এই গাছের শিকড়কে গঙ্গা জল দিয়ে পবিত্র করে লাল কাপড়ে মুড়িয়ে আলমারি বা ক্যাশবাস্কে রাখলে ব্যবসায় উন্নতি হয় এবং ধন সম্পদ বৃদ্ধি পায়। এবার বলবো শত্রু দমন ও আইনি বাধা দূর করতে এবং শত্রুর কুদৃষ্টি থেকে রক্ষা পেতে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, এই গাছের শিকড় ধারণ করলে শত্রুরা শান্ত থাকে এবং কোনো ক্ষতি করতে পারে না। মামলা মোকদ্দমায় জয়, আদালতে কোনো জটিল মামলা থাকলে কালো ধুতরা গাছের শিকড় সাথে নিয়ে গেলে অনুকূল ফল পাওয়া যায়। এবার বলবো অশুভ শক্তি ও নেতিবাচক দূর করতে, অর্থাৎ নজরদোষ কাটাতে এবং বাস্তুদোষ খণ্ডন করতে। বাড়ির মূল প্রবেশদ্বার বা ঘরের ভিতরের কোণায় কালো ধুতরা গাছের শিকড় ঝুলিয়ে রাখলে ভূত, প্রেত, ডাইনি বা অশুভ আত্মার প্রভাব প্রবেশ করতে পারে না। শিশুদের সুরক্ষার জন্য, ছোট শিশুদের বারবার নজর লাগা বা ভয় পাওয়ার সমস্যা থাকলে এই গাছের শিকড় কালো সুতো দিয়ে তাদের হাতে বা গলায় বেঁধে দিলে খুব সুন্দর কাজ হয়। এবার বলবো রাহু ও কেতু গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি বা কালসর্প বা রাহুদোষ খণ্ডন। জ্যোতিষশাস্ত্রে কালো ধুদ্র গাছকে রাহু ও কেতু গ্রহের সাথে সম্পর্কিত করা হয়। যাদের কুণ্ডলিতে রাহু বা কেতুর দশা খারাপ, তারা এই গাছের শিকড় ধারণ করলে গ্রহের কুপ্রভাব শান্ত হয়। এবার বলবো বশীকরণ ও আকর্ষণ ক্রিয়া, অর্থাৎ আকর্ষণ শক্তি বৃদ্ধি। গুপ্ত তান্ত্রিক ক্রিয়া। তান্ত্রিক মতে বিশেষ তিথিতে, যেমন অমাবস্যা বা গ্রহণকালে এই গাছের শিকড় তুলে এনে বিশেষ মন্ত্রে অভিমন্ত্রিত করে তিলক পড়লে বা সাথে রাখলে মানুষের আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। গাছটিকে তোলার আগে নিমন্ত্রণ বা পুজো করতে হয়। সাধারণত রবিবার, মঙ্গলবার, অমাবস্যা বা পুষ্প নক্ষত্রে বিশেষ যোগে এই শিকড় সংগ্রহ করতে হয়। শিকড় তোলার সময় একদমে, অর্থাৎ নিঃশ্বাস বন্ধ করে তোলার বিধান রয়েছে।
এবার বলবো কোকা পণ্ডিতের গোপন পুঁথিমতে সঙ্গিনীকে আকর্ষণ ও বশীকরণ হস্তলেপন। কোকা পণ্ডিতের আদি কামশাস্ত্রে পুরুষদের জন্য একটি বিশেষ স্পর্শ বশীকরণ ও আকর্ষণ বৃদ্ধির প্রক্রিয়ার কথা বলা হয়েছে। পুষ্য নক্ষত্র যোগে কালো ধুতরা গাছের শিকড়ের সাথে সামান্য গোড়চন অর্থাৎ এক প্রকার তান্ত্রিক উপাদান এবং তার সাথে সাদা চন্দন একসাথে পিষে নিতে হবে। তারপর সহবাসের পূর্বে অর্থাৎ আগে পুরুষ নিজের দুই হাতের তালুতে এই মিশ্রণটি ভালো করে মেখে শুকিয়ে নেবেন। তারপর সহবাসের পূর্বে অর্থাৎ আগে পুরুষ নিজের দুই হাতের তালুতে এই মিশ্রণটি ভালো করে মেখে শুকিয়ে নেবেন। তারপর সেই হাত দিয়ে সঙ্গিনীকে স্পর্শ করলে বা আলিঙ্গন করলে সঙ্গিনীর মনের সমস্ত অনীহা ও জড়তা কেটে যায় এবং তিনি পুরুষের প্রতি সেই মুহূর্তে তীব্রভাবে আকর্ষিত বোধ করে এবং যার ফলস্বরূপ খুব সহজে মিলনক্রিয়া সম্ভব হয়। এবার বলবো তীব্র প্যানিক অ্যাটাক ও অদৃশ্য মায়াবী ভয় দূর করার জন্য, অর্থাৎ রাতে একা ঘুমোতে ভয় পাওয়া, সারাক্ষণ মনে হয় যে ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে, বা অদ্ভুত ছায়া দেখার মতন মানসিক ভীতি থেকে চিরমুক্তি পেতে। তার জন্য যে কোনো মঙ্গলবার অমাবস্যার দিনে সূর্যাস্তের ঠিক পর মুহূর্তে এই গাছের শিকড় তুলে নেবেন। তারপর শিকড়টি ভালো করে ধুয়ে একটি তামার বা ব্রোঞ্জের মাদুলিতে ভরে নীল সুতো দিয়ে নিজের গলায় ধারণ করুন।